লাবলু, আজ তোর আসতে এত দেরি হলো কেন রে? আমি আমার দাদির সাথে গল্প করছিলাম। জানিস মাই, আমার দাদি আমাকে ঘুরতে নিয়ে যাবে। আমাদের বাড়ির সবাই একসাথে ঘুরতে যাব। আমিও আমার দাদিকে বলবো আমাকে ঘুরতে নিয়ে যেতে। তোর দাদি যে কিপটে, তোদেরকে কি ঘুরতে নিয়ে যাবে বল? বাবা বললে ঠিকই নিয়ে যাবে, কিন্তু তোরা এই গরমের ভিতরে কোথায় ঘুরতে যাবি? আমার দাদি তো বললো একটা নদীর কাছে ঘুরতে যাবে। দাদি নাকি আগে অনেকবার গিয়েছে ওই নদীর তীরে ঘুরতে। ও আচ্ছা, তোর দাদি তো কত ভালো, তুই যখন যা বলিস তাই শুনে। আর আমার দাদি শুধু কিপটামো করে। তুই তোর বাবার সাথে ঘুরতে গেলেই তো পারিস। আমি আমার বাবার কাছে বলবো ঘুরতে যাওয়ার কথা। আচ্ছা, এখন এসব কথা বাদ দে, চল খেলা করি। হুম, চল। দাদি, ও দাদি। হ্যাঁ রে, কি চাই কি? এত সকাল সকাল ডাকছিস কেন? আমি কি সব সময় তোমার কাছে কিছু চাই নাকি? এমনি আসলাম তোমার কাছে। হুম, তোদের মনে হচ্ছে চিনি না আমি। কোনো না কোনো মতলব তো নিশ্চয় আছে। তা না হলে পিছে পিছে ঘুরবি কেন? মোটেই না, আমি তো এমনি আসলাম তোমার কাছে। আমার ভালো দাদি, আমার সোনা দাদি, তোমার কাছে আসবো না তো কার কাছে যাব বলো? এবার ঠিকই বুঝেছি, তোর কিছু না কিছু চাই, কিন্তু কিছুতেই আমি কিছু দিতে পারবো না। এখান থেকে যা যা। আমার কিছু চাই না, খালি তুমি আমাকে অবিশ্বাস করো। যাও, তোমার সাথে আর কথাই বলবো না। আহা, লাট সাহেবের নাতির আমার অভিমান হয়েছে। যতই অভিমান করো না কেন, আমার কাছে কিচ্ছুটি নেই। আমি কিছুই দিতে পারবো না। খুব বাজে দাদি, খুব পচা দাদি, কিপটে দাদি একটা। আমি কিপ্টে? তো কিপ্টে তাতে তোর দাদার কি? যা ভাগ, ভাগ এখান থেকে। একদম জ্বালাতন করবি না, আমার কিন্তু খুব কাজ। কাজ না হাতি, রাস্তার পাশ থেকে কচু পাতা নাই কলমি পাতা এনে রান্না করবে। তোমাকে কত করে বলি আমাদের সাথে খাও, তুমি তো কথাই শুনবে না। এটা ওটা তুলে খাও, একটু সবজিও কিনো না। আবার আমার বাবা কিনলে তাও রাগারাগি করো। টাকা কি মাগনা আসে রে, যে বাজার করে খাবো? রাস্তার পাশে যখন এত ভালো ভালো তরকারি পাই, তাহলে বাজার কেন করব শুনি? টাকা বাদে যখন এত ভালো ভালো তরকারি পাচ্ছি, তখন টাকা দিয়ে তরকারি কিনতে যাব কেন? তবে যাই বলো না কেন দাদি, তোমার হাতে রান্না কিন্তু খুব মজার। মনে হয় খেয়েই যায়, খেয়েই যায়। এসব কথা বলে আমার থেকে টাকা নেওয়ার মতলব তোর? না না, এসব কথা বলে একটা কানা করিও পাবি না আমার থেকে। আমার কোনো টাকা পয়সা না, আর কোনো জিনিসও চাই না। তাহলে কি চাই তোর? ঘুরতে যেতে চাই, আমাকে ঘুরতে নিয়ে চলো না দাদি। ঘুরতে যাবি? তো যা। চারদিকে তো রাস্তাঘাট, মাঠ কম নেই। সকালবেলা বাড়ি থেকে খেয়ে যাবি, আবার ঘুরে এসে খাবার খেয়ে নিবি। এমনটা না, অনেক দূরে কোথাও বাসে করে যাব, কয়েকদিন থাকবো, খাবো, ঘুরবো, তারপরে বাড়ি ফিরে আসবো। এসব তুই কি বলছিস রে? অনেক দূরে গেলে তো অনেক টাকা খরচ হবে। তোর কথা শুনে তো মনে হচ্ছিল তুই আমার সব টাকা নষ্ট করার ধান্দায় আছিস। কি কপাল আমার! আমার বাড়ির ভিতর সবার শুধু আমার টাকা খরচ করার ধান্দা। যা যা, ভাগ এখান থেকে। তুমি খুব বাজে দাদি। আমি তো বাজে হবই, যে ঘুরতে যেতে রাজি হইনি, এই বাজে হয়ে গেলাম। তুই আমার যা বলার বলে।
আমি টাকা খরচ করে ঘুরতে যেতে পারবো না। ঠিক আছে, তোমার যাওয়া লাগছে না। তুমি এই টাকা নিয়েই পড়ে থাকো। তুমি এত কিপটে কেন? লাবলুর দাদি কত ভালো। তুই যাবি এখান থেকে? যা, যা বলছি। কি রে বাবা, তুই এখানে বসে আছিস, খেলতে যাবি না? না মা, যাব না। আমার কিচ্ছু ভাল লাগছে না। কেন, আবার কি হলো? সকালে দাদিকে কত করে বললাম, চলো আমরা কোথাও ঘুরে আসি, কিন্তু কে শুনে কার কথা। তোর দাদি যাবে তোকে নিয়ে ঘুরতে? তুই কি পাগল হয়েছিস? ঘুরতে গেলে যে টাকা খরচ হবে, টাকা খরচ হবে বলে তো সে বাজারই করে না। সে আবার তোকে নিয়ে ঘুরতে যাবে কিভাবে? টাকা খরচ হবে বলে কত কষ্ট করে থাকে। বাজে দাদি, কিপটে দাদি একটা। তোকে না কত করে বলেছি এসব কথা বলবি না, আর যেন এসব কথা তোর মুখে না শুনি। আর তোর মাথায় কে এই ঘুরতে যাওয়ার কথা ঢুকালো বলতো? লাবলু ঘুরতে যাচ্ছে, ওর দাদি ওদের সবাইকে নিয়ে ঘুরতে যাচ্ছে। আমারও তো ইচ্ছা করে ঘুরতে যেতে। মা, ও মা, চলো না এই গরমের ভিতরে আমরা মামা বাড়ি থেকে ঘুরে আসি। তোর মামা বাড়িতে তো কেউ নেই। তোর নানা নানি তো সেই কবে মারা গেছে। আর তোর মামা তো অন্য শহরে চাকরি করে। ধুর ধুর, আমার কপালটাই খারাপ, কোথাও যাওয়ার জায়গায় নাই। মা, তুমি বাবাকে বলো না আমাদের সবাইকে নিয়ে একটু ঘুরতে যেতে। তোর বাবার হাতে এত সময় কোথায় যে সে আমাদের ঘুরতে নিয়ে যাবে? সে তো সব সময় তার ব্যবসা নিয়েই পড়ে থাকে। তাহলে কি এবার আমার কোথাও ঘুরতে যাওয়া হবে না? তোর বাবা বাড়ি আসুক, আমি তোর বাবাকে বলে দেখব। আয়, এখন ঘরে আয়। মাহিম, এই চাটা তোর দাদিকে দিয়ায় তো। দাদি, এই নাও, মা তোমার জন্য চা পাঠালো। লাট সাহেবের মেয়েরার বড় লোকি কাজ করা গেল না বলে বলে আমার মুখটা পচে গেল, কিন্তু তোর মা ঠিক হলো না। আমার মা আবার কি দোষ করলো? একটা চা বানাতে কি কম খরচ? দুধ, চিনি, চা পাতা, কত খরচ একটা চা বানাতে। এত করে বলি একটু গরম পানি চা মনে করে খেয়ে দিলেই তো হয়। কে শোনে কার কথা? সবাই তো আর তোমার মতো কিপটে না। অন্যদের দাদি কত ভালো, তাদের নাতিকে ঘুরতে নিয়ে যায়। লাবলুর দাদি লাবলুকে নিয়ে বেড়াতে যাচ্ছে। এই লাবলুর দাদি তো তোর মাথাটা খেলো। আবার একদিন লাবলুর দাদির সাথে ভালো করে ঝগড়া করে আসতে হবে। আরে শোন, ঘুরতে যাওয়া ভালো না রে। ঘুরতে গেলে কত টাকা খরচ, আর ওই সব বাইরের খাবার খেলে শরীর খারাপ করে। তার থেকে বাড়িতে কচু পাতা ঘন্ট করে খা, ভালো লাগবে। দেখবে দাদি, তুমি একদিন টাকার শোকেই পাগল হয়ে যাবে। এত টাকা গুছিয়ে রেখে কি করবে শুনি? আচ্ছা, তুই বল, ঘুরতে গিয়ে এই যে মানুষ হাবি জাবি খাবার খায়, এতে মানুষের শরীর খারাপ করে না? তার থেকে বাড়িতে বসে আলু ভর্তা দিয়ে ভাত খা। ধুর, তোমার সাথে কথা বলাই যায় না। তুমি থাকো তোমার টাকা নিয়ে। শোনো গিন্নি, আমি ব্যবসার কাজে একটু শহরে যাচ্ছি। তোমরা সবাই সাবধানে থাকবে, কেমন? সে আমরা ঠিকঠাক থাকবো, কিন্তু তুমি যখন শহরে যাচ্ছ তখন মাহিমকে তোমার সাথে নিয়ে যাও না। ঘুরতে যাবে বলে বলে মাথাটা খারাপ করে দিচ্ছে। না গো, তা হয় না। আমি সারাদিন কাজের ভিতরে থাকবো, ও একা একা করবেটা কি শুনি? তারপরে শহরে অনেক গরম, এখন ওখানে গিয়ে মাহিম অসুস্থ হয়ে পড়বে। আর ঘুরতে গেলে তো সবাই একসাথে যাব, তখন মাকেও নিয়ে যেতে পারবো। তোমার মা কি যাবেন? মাহিম কাল থেকে কত করে বলছে সে টাকা খরচের ভয়ে কোথাও যাবে না। সত্যি মাকে নিয়ে আর পারি না। আচ্ছা গিন্নি, আমি এখন বেরাবো, নয়তো দেরি হয়ে যাবে। তুমি আমার জামাগুলো গুছিয়ে দিও, একটু পরেই বের হব আমি।
সে সব আমি গুছিয়ে দিব। তুমি আমাদের নিয়ে কিছু ভেবো না, আমরা ঠিকঠাক থাকবো। অনেক সময় তো খেলা করা হলো, চল রহিম কাকুর দোকান থেকে একটা চা খেয়ে আসি। আমার কাছে তো টাকা নাই, আর টাকা বাদে কি রহিম কাকু আমাদের চা দিবে? চল তো আগে দোকানে গিয়ে দেখি কি বলে রহিম কাকু। কাকু, ও কাকু, আমাদের দুজনের দুটো চা দাও তো। টাকা কিন্তু আমি পরে দিব, দাদির থেকে নিয়ে এসে। ঠিক আছে, দিচ্ছি। তোর দাদি তো আর মাহিমের দাদির মতো কিপটে না। মাহিমের দাদির মতো কিপটে হলে কখনোই চা দিতাম না। এই কিপটে দাদির জন্য আমার মান সম্মান কিছুই থাকলো না। জানিস মাহিম, আমরা কালকেই যাচ্ছি ঘুরতে। আমি, মা, বাবা, দাদি, দাদা সবাই মিলে। ও আচ্ছা, আমার দাদিকে কত করে বললাম, কিন্তু গেলই না। আর বাবা তো ব্যবসার জন্য শহরে চলে গেল। তাই এবারও আমার ঘুরতে যাওয়া হবে না রে। আচ্ছা চল, এখন চলে যাই। হ্যাঁ রে, চল। আচ্ছা, এখানে মহেশদের বাড়ি কোনটা? অনেকদিন আসি না তো, তাই চিনতে পারছি না। উনি তো আমার বাবা। আপনি আমাদের বাড়ি যাবেন? চলেন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। তুমি মালার ছেলে? হ্যাঁ হ্যাঁ, আমার মায়ের নাম মালা। কিন্তু আপনি কে? তুমি বাড়ি চলো, তারপরেই বুঝতে পারবে আমি কে। তোমাকে দেখেছি সেই ছোট্টবেলা, তুমি তখন অনেক ছোট ছিলে। আচ্ছা চলেন, আমি আপনাকে আমাদের বাড়ি নিয়ে যাচ্ছি। মা, ও মা, দেখো উনি বাবাকে খুঁজছে। আরে ভাই, তুমি একটু খোঁজ দিয়ে আসবে তো নাকি? ছুটি পেয়েই ভাবলাম তোদের দেখে যাই, তাই না জানিয়েই চলে আসলাম। খুব ভালো করেছো। আর মাহিম, তোকে কালকে বললাম না যে তোর মামা আছে? এই দেখ, এটা তোর মামা। কি মজা, কি মজা! এবার আমি আমার মামার সাথে অনেক মজা করব। হ্যাঁ রে মামা, এবার আমরা অনেক মজা করব। ভাই, এবার কিন্তু আমাদের বাড়িতে তোমাকে অনেক দিন থাকতে হবে। হ্যাঁ রে মালা, এবার অনেক দিনের ছুটি পেয়েছি, এবার অনেক দিন থাকবো। আচ্ছা ভাই, এবার ঘরে আসো। মাহিম, ও মাহিম, এদিকে আয় তো। হ্যাঁ দাদি, বলো কি বলবে। তোদের বাড়ি কে এসেছে রে? আমার মামা এসেছে। অনেক জিনিস এনেছে আমার জন্য। জামা কাপড়, খেলনা সব নিয়ে এসেছে। বড় লোকি কাজ কাম সব, এইসব আমি দু চোখেও সহ্য করতে পারি না। নিজের বাড়ি থাকতে আবার পরের বাড়ি যেতে হবে কেন? যত সব। সবাই তো আর তোমার মতো কিপটে না। আর শোনো, মা তোমাকে রাতে আমাদের সাথে খেতে বলেছে। মা পোলাও মাংস রান্না করবে। ওই সব বড় লোকের খাবার দাবার তোরাই খা, আমি ওই সব খাবার খাই না। ভাই এসেছে তো তাই রাজ্যের খাবার দাবার সব রান্না করেছে। যত সব আদি খেদা। তুমি তো আমাদের ঘুরতে নিয়ে গেলে না। আমার মামা বলেছে আমাদের ঘুরতে নিয়ে যাবে। বাবা আসলে আমরা সবাই একসাথে ঘুরতে যাব। যা যা, এবার এখান থেকে যা। যত সব বড় লোকি ভাব। এই তো মা ঘরে আছে। মা,
আমার ভাই আপনার সাথে দেখা করতে এসেছে। কেমন আছেন মামিমা? এই যে আপনার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি। আর বাপু, এত দামি শাড়ি তো আমি পরি না। ভাই এত ভালোবেসে নিয়ে এসেছে, নেন না মা। না না, কেউ কিছু দিলেই কি আমার নিতে হবে? এটা আমার ভালোবাসা মনে করে রাখেন, আর না করেন না। আর মামিমা, আমরা সবাই ঠিক করেছি ঘুরতে যাব, আপনিও চলেন না আমাদের সাথে। এসব আদি খেতা আমার মোটেও পছন্দ না। হুট করে গাড়ি গাড়ি টাকা পয়সা ওড়ানো আমার পছন্দ না। যাও, তোমরা যেখানে যেতে চাইছো যাও, আমি কিন্তু যাব না। কোথা থেকে কে না জানি কে এসে ভিড় বাড়াচ্ছে। এসব আপনি কি বলছেন মা? কতদিন পরে আমার ভাই এসেছে আর আপনি এইসব কথা বলছেন? আহা মালা, চুপ কর। আমি কিছু মনে করিনি, এই গুরুজন মানুষ উনি। না ভাই, মা সব সময় এমন করে। মাহিমের বাবা কত কি করে, তা ওনার মন ওঠে না। সত্যি মানুষ কিপটে বলে, ঠিকই বলে তারা। চল ভাই, আমরা এখান থেকে যাই। কি রে বাবা, ঘুরতে যাব বলে বলে এখন যখন যাওয়া হবে তখন এভাবে মুখ ভার করে বসে আছিস কেন? হ্যাঁ রে মামা, তোমার কি হয়েছে? আমার দাদিকে রেখে কোথাও যেতে ইচ্ছে করে না। আমরা তো তোর দাদিকে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু তোর দাদি যাবে না। তা আমরা এখন কি করব বল? সত্যি, সে নিজে একটু ভালোভাবে থাকবেও না, আর আমাদের ভালোভাবে থাকতেও দিবে না। আচ্ছা, আমি যদি ওনার হাতে পায়ে ধরে অনুরোধ করি তাহলেও তো উনি যাবে না। ভাইয়া, তোমাকে আর অপমানিত হতে যাওয়া লাগবে না। মাহিমের বাবা এসে বলবে, মাহিম, ও মাহিম। ও, তোমরা সবাই এখানেই আছো? তা তোমরা কখন যাচ্ছ? এই তো একটু পরই বের হব। তুমিও আমাদের সাথে চলো না দাদি। না রে ভাই, আমি আর যাচ্ছি না। মাহিম তো ঠিকই বলেছে, আপনিও চলেন আমাদের সাথে। আপনাকে রেখে কি করে যাই বলেন? আপনার একা বাড়িতে রেখে যদি কোনো সমস্যা হয়। আমায় নিয়ে তোমাদের চিন্তা করা লাগবে না। আমি পাশের গ্রামে ভাইয়ের বাড়িতে গিয়ে কয়েকদিন বেরিয়ে আসবো। আর হ্যাঁ বাপু, তোমার দেওয়া শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। ভাইয়ের বাড়ি যাওয়ার সময় এই শাড়িটাই পরে যাব। আপনিও আমাদের সাথে চলেন না, আমাদের খুব ভালো লাগবে। আমি আর যাচ্ছি না বাপু। আর বৌমা, এই নাও, এখানে কিছু টাকা আছে। এই টাকা তোমাদের ঘুরতে গিয়ে কাজে দিবে। এত টাকা মা আপনি আমাদের দিচ্ছেন? তোমাদের ছাড়া কাকে দিব বলো? তোমরা ছাড়া আমার আর আছে কে বলো? আর যেখানে যাও খুব সাবধানে যাবে, কেমন? মা, আপনিও চলেন আমাদের সাথে। না রে মা, আমার কি আর ঘুরে বেড়ানোর বয়স আছে? দাদি চলো না, কয়েকদিনেরই তো ব্যাপার। না রে দাদু ভাই, তোরাই ঘুরে আয়। না মা, তোমাকেও আমাদের সাথে যাওয়া লাগবে। তুমি আর কথা না বলে ঘরে গিয়ে সবকিছু গুছিয়ে নাও। কিছুই হবে না মা, যাও তুমি সবকিছু গুছিয়ে নাও। আর মালা, আমাদের সবকিছু গুছিয়ে নাও, আমরা একটু পরেই বের হব। ঠিক আছে, আমি এক্ষুনি সব গুছিয়ে রাখছি। কি মজা কি মজা, দাদিও যাবে আমাদের সাথে। যাও মা, তুমি সবকিছু গুছিয়ে নাও।